নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। আগামী স্মার্ট বাংলাদেশ তৈরি হবে আওয়ামী লীগের হাত ধরেই, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান স্মরণ করেন অন্যান্য দলের নেতারাও। তাদের প্রত্যাশা, এই দলের নেতৃত্বেই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে দেশ। এখন এই সময় আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিরতিহীন সংবাদে। স্যার, যেটি জানতে চাই আপনার কাছে, ৭৫ বছরের মধ্যে ৪৩ বছরই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা, বিশ্বে এমন নজির কতগুলো আসলে রয়েছে? প্লিজ আরেকবার একটু শেষের কথাটা বলো। স্যার, ৭৫ বছরের মধ্যে ৪৩ বছরই আসলে এই এখন নেতৃত্বে আছেন শেখ হাসিনার সরকার, বিশ্বে এমন নজির কতগুলো রয়েছে? আমি কথাটা বুঝি নাই, যাই হোক, সেটা হলো স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু কথাটা শেষের কথাটা বুঝতে পারিনি। ৪৩ বছর নেতৃত্বে আছেন শেখ হাসিনা, এই ব্যাপারে আমি কি আমার মতামত এরকম নজির আসলে বিশ্বে কতগুলো রয়েছে? এরকম কমিউনিস্ট কান্ট্রিগুলোতে ছিল দীর্ঘ সময় আগে, যেমন উত্তর কোরিয়াতে আছে, বা কিউবাতে ছিল, কমিউনিস্ট কান্ট্রি যেগুলো ছিল এগুলোতে ছিল, সোভিয়েত ইউনিয়নও ছিল দীর্ঘ সময়, লেনিন ছিলেন। তো এরকম উদাহরণ আরো আছে। এই যেমন চীনের শি জিনপিং মোদি তিনবারের বার আসলেন, নরেন্দ্র মোদি, এরকম আরো আছে। জি জি স্যার। স্যার, এই সময় আওয়ামী লীগকে কি কি, এই যে সময়টা গেছে তার ক্ষমতার, সেই সময়টা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? আসলে বঙ্গবন্ধু হত্যার পর, আমি তো বঙ্গবন্ধুকে প্রথম দেখি ৬৯ সালের ফেব্রুয়ারি মাসে, সেই থেকে আওয়ামী লীগকে আমার দেখা এবং আওয়ামী লীগের সাথে পথ চলা। বিশেষ করে ৭৫-এর পর তার যে চ্যালেঞ্জ, সেটা হলো তার থাকার চ্যালেঞ্জ, বসবাসের চ্যালেঞ্জ, খাওয়ার চ্যালেঞ্জ, জীবনের চ্যালেঞ্জ, এবং দেশে ফেরার পরও তার উপরে ২০ বারের অধিক তাকে হত্যা করার জন্য হামলা হয়েছে। চৌঠা যে ২০০৪ সালের যে আগস্ট মাসে ৪ তারিখে, না কয় তারিখ ভুলে গেলাম, যাই হোক ২১শে আগস্টে যে হত্যাকাণ্ড করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এই কথাটাই বলেছেন যে বহুবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে আবার নতুন করে এটা মানে জেগে উঠে, এটা আবার বাঁচে। এই এই জিনিসটাই নানা চ্যালেঞ্জের মধ্যেও, যেমন এখন এই যে বিরোধী দল বিশেষ করে তারা আগে পার্লামেন্ট বয়কট হলো, তারপরে এখন নির্বাচনই তারা বয়কট করছে। সুতরাং এই চ্যালেঞ্জ গুলো প্রতিদিনই তাকে ফেস করতে হচ্ছে। নিজের দলের নমিনেশন দিয়া আবার নিজের দলের লোক বা অন্য যারা আছে অন্য দলের লোক, স্বতন্ত্র, এগুলো রাজনীতিতে গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য করা হচ্ছে, এগুলো তার চ্যালেঞ্জ। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে পদ্মা সেতু করতে গিয়া কি চ্যালেঞ্জের সম্মুখীন হইলেন তিনি। দেশের টাকা দিয়ে করতে হলো, ওয়ার্ল্ড ব্যাংক এটার অসহযোগিতা করলো। যেমন আমাদের দেশের মধ্যেও বহু ষড়যন্ত্রকারী আছে তার বিরুদ্ধে, সেগুলো বলতে গেলে একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সেগুলো উজিয়ে, সেগুলো অতিক্রম করে তিনি এই দেশটাকে তার সাধ্যমতো তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং দেশের সাধারণ মানুষের জন্য তার অনেক কাজ রয়েছে, যেমন গৃহায়ণ প্রকল্প বা শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে তার কাজ রয়েছে। তো চ্যালেঞ্জ তো থাকবেই, সেই চ্যালেঞ্জগুলো উনি বারবার নিয়েছেন। জি স্যার, সামনের দিনগুলোতে এই দলের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আপনি মনে করেন? সামনের দিনগুলোতে আসলে হলো সংগঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ একা নয়, 14 দল বা এখানে আরো অন্যান্য যে সমস্ত দল আছে, বয়কট রাজনীতির কোনো মানে সঠিক সমাধান নয়। সুতরাং বয়কট যাতে না করে 14 দলকে একত্রিত করা, অন্য যে সমস্ত বিরোধী দল আছে তাদের সাথে বসে এই গণতান্ত্রিক ব্যবস্থার যে ধারা সেটাকে অব্যাহত রাখা। স্যার, আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমঝোতার জায়গার কথা বলছেন, সেক্ষেত্রে সেই জায়গাটায় কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কিনা, অর্থাৎ একটু পরিবেশ ফিরিয়ে? না, সেই জায়গাটায় চ্যালেঞ্জ আছে। সেই জায়গাটা চ্যালেঞ্জ হলো যে স্বাধীনতা বিরোধী
এবং যারা তাকে হত্যা করতে, নিশ্চিহ্ন করতে, তার দলকে, দলের নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তাদের বাদ দিয়েও তো অনেক দল আছে। 14 দল তো কম না, এবং তারা ইম্পর্টেন্ট দল আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা দল আছে তারা, এবং তাদের সাথে বসতে হবে, তাদের সাথে বসা হচ্ছে। এবং 14 দল তো আজকে দেখলাম সব নেতারাই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন, এবং তারা, এইটা একটা ভালো লক্ষণ। কাজেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে দলগুলোকে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে একত্র করা সবচেয়ে বড় কাজ আর কি, গণতান্ত্রিক ব্যবস্থা আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য। ধন্যবাদ।